জামায়াতের ফলোয়াররা জামায়াতের আমিরকে মানে যারা পেজ চালান তারা যেহেতু তাদের নেতাকে রিড করতে পারেন, এরও একই মানসিকতার, তারা এটা দিয়ে একটা ব্লান্ডার করে ফেলেছেন। কর্মজীবী নারীদের বিষয়ে একটি পোস্ট নিয়ে সরগোল, এক্স অ্যাকাউন্ট হ্যাকের বিষয় আছে। মানে এবার নির্বাচনে খুব বেশি এই যে নারী এবং মুক্তিযুদ্ধ কেন আলোচনা আছে? নির্বাচনে কথার উত্তেজনা আছে, আর একটা হচ্ছে গিয়ে বাজে কথা নিয়ে পরে উত্তেজনা সৃষ্টি, এই দুটা জিনিসই আছে। কথার উত্তেজনা হচ্ছে একে অপরকে ঘায়েল করবার জন্য যে উত্তেজিত কথা বলা, সেরকম একটা কথার উত্তেজনা আছে। সেটা বাংলাদেশে সবসময় নির্বাচনে রাজনীতিগুলো ছিল, আছে, হয়তো থাকবেও, আমি আপনি পছন্দ করি বা না করি, এবং এটা পৃথিবীর সব দেশেই কম বেশি থাকে, আছে। আর একটা হচ্ছে গিয়ে অসংলগ্ন, অপ্রয়োজনীয়, পশ্চাৎপদমুখী কথা বলে সেটা নিয়ে একটু উত্তেজনা তৈরি হওয়া এবং সেখান থেকে আবার সরে যাওয়া, অস্বীকার করা এবং সেটা নিয়েও আবার উত্তেজনা হওয়া, সেরকম। আজকে আপনার এখানে আসার আগে জামায়াতের আমিরের একটা বক্তব্য শুনতে আসছিলাম। চট্টগ্রামে অলি আহমেদ ছাতা মার্কা বোধহয় এলডিপি ওকে আছে, কিন্তু তাদের মার্কা তো ছাতা মার্কা। এই ছাতা মার্কা তার হাতে তুলে দিয়ে উনি সব জায়গায় জোটের শরিকদের, অন্যদের তো মুরব্বী হিসেবে, উনি জোটের মুরব্বী না, তো জোটের মুরব্বী তার ছোট ভাই যারা আছে, বয়সে ছোট বড় যাই হোক, দল হিসেবে ছোট ভাইদের হাতে মার্কাটা তুলে দেন এবং তাদের জন্য একটু দোয়া দুরুদ পড়ে দেন। সেই হিসেবে ছাতা মার্কাটা অলি আহমেদের হাতে তুলে দিলেন এবং সেইখানে বক্তব্যে তিনি বললেন যে আপনাদের এইখানের, আপনাদের কৃতি সন্তান এই মাটির, তিনি মুক্তিযুদ্ধের সময় তিনি প্রথম বললেন উই রিভোল্ট। জামাত হলো একটা রাজাকারের দল, আল বদর আল শামসের দল, গণহত্যা গণধর্ষণের অভিযুক্ত একটা দল। তারা মুক্তিযুদ্ধের পক্ষের এই বয়ানটা অপ্রয়োজনীয়ভাবে দিতে যায় কেন? না দিলে কোনো ক্ষতি ছিল বলেন তো? না দিলে তো এই মিথ্যা বলার অভিযোগটা আজকে আসে না। উই রিভোল্ট জিয়াউর রহমানের বলা উক্তি। প্রথম মধ্যরাতে অস্ত্র উঁচিয়ে গুলি করে প্রথম জিয়াউর রহমান বলছেন উই রিভোল্ট, এবং এর মাধ্যমেই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে একটা রিভোল্ট বা বিদ্রোহ শুরু হয়। এটা একেবারে শতসিদ্ধ প্রমাণিত সত্য। সেই সত্যের বিপরীতে দাঁড়িয়ে জামায়াতের আমির বলছেন, অলি আহমেদ বলছে উই রিভোল্ট। আমার ধারণা অলি আহমেদ লজ্জিত হয়েছে এটা শুনে, উনি কিছু বলেন নাই তখন। এখন জামায়াতের আমিরের এই বক্তব্যের সঙ্গে অলি আহমেদ যে জিয়াউর রহমান উই রিভোল্ট বলছে, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, এই রিলেটেড তার যে ইন্টারভিউ আছে সেগুলো জুড়ে দিয়ে এখন সব জায়গায় যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তো এই ভদ্রলোকের বা তার জোটের বা তার দলের কি উপকারটা হলো না অপকার হলো তিনি বুঝতে পারেন? আসলে এই রাজনীতির মাঠে এখন নির্বাচনে তারা একটার পর একটা ধাক্কা খেয়ে হারিয়ে ফেলছেন। জামায়াত ইসলাম কিন্তু অনেকখানি এগিয়েছে রাজনীতিতে, জনসমর্থনে, এটা বোঝা যায়। কিন্তু আমার ধারণা তারা এই খেয়ে হারিয়ে ফেলে একটার পর একটা ব্লান্ডার করবে এবং যত নির্বাচনের দিন ঘনিয়ে আসবে তারা যতটুকু সমর্থন পাবে বলে প্রত্যাশিত ছিল অনেকের কাছে, সেটা ডে বাই ডে কমতে থাকবে তাদের এই অসংলগ্ন কথা আচরণের কারণে। নারীদের নিয়ে প্রথম কথা হলো না, আর আল জাজিরার যে ইন্টারভিউটা, সেই ইন্টারভিউটাও নারীর প্রগতিশীলতা, নারীর যে এগিয়ে যাওয়া, তার যে স্বাধীনতা এবং নারীর যে অধিকার, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না। তারা ধর্মীয় রাজনীতি করেন, তাদের দৃষ্টিভঙ্গিতে সেটা করেছেন, মানলাম। হুবহু উনি ওই ইন্টারভিউতে যেই কথাগুলো বলেছেন তার সব কথাগুলোর সঙ্গে এটাকে মানে একরকম কর্মজীবী নারীদের পতিতার সঙ্গে তুলনা করে শুধু এই শব্দটা যোগ করে একটা এক্স পোস্ট হয়ে গেল। সেটা নিয়ে যখন বিতর্ক হলো, তারপরে আমার ধারণা এই যে বড় বড় নেতারা তাদের যে এই যে এক্স বলেন, ফেসবুক পেজ বলেন বা সোশ্যাল মিডিয়া ডিল করে, এটা নিজে তো করেন না, এত সময় তো এদের নাই, একটা টিম থাকে। এখন জামায়াতের নারীর প্রশ্নে তাদের দৃষ্টিভঙ্গি কি সেটা কিন্তু আমরা জানি, তাদের বক্তব্যে জানি, তাদের আচরণে জানি, তাদের অতীত ভূমিকা জানি। ফলে তার টিমে তার যে কর্মী বাহিনী তারাও ওইটা রিড করতে পারে তার আমির বা তাদের নেতারা কি চায়। হয়তো সেই ধারণা থেকে ওই আল জাজিরার ওই বক্তব্যটাকেই হুবহু ওইভাবে শুধু একটা শব্দটাকে যোগ করে, এবং এটা খুব সুন্দর লেখা, কিন্তু ইংলিশে যে পোস্টটা এটা যেন তেন কাঁচা হাতের লেখা না,
এবং ঘুরিয়ে এমনভাবে লিখছে যে সরাসরিও বলে দেয় নাই। যদি জামায়াতকে জড়িয়ে এরকম একটা হাইপ তোলার জন্য কোনো গোষ্ঠী করতো তাহলে এই ভাষার লেখা হওয়ার কথা না। এক, দ্বিতীয় হলো গিয়ে এরপরে উঠলো বললো যে হ্যাক হয়েছে। হ্যাক হওয়া নিয়ে কয়দিন ধরে প্রত্যেকেই একটা কথা বলছেন, আমার কিন্তু ফেসবুক পেজ একাধিকবার হ্যাক হয়েছে এবং সেই হ্যাক হওয়া ফেসবুক যারা উদ্ধার করে দিয়েছেন তারাও আমাকে এখন বলছেন আপনিও এটা নিয়ে পোস্ট করলেন, আপনার আইডিও তো হ্যাক হয়েছিল, আমি কত ঘন্টায় উদ্ধার করে দিয়েছিলাম। কত ঘন্টায় না, বেসিক্যালি একদিন পরে উদ্ধার করে দিয়েছিল। কিন্তু সেই উদ্ধার করবার জন্য আমাকে আইডি কার্ড হাতে নিয়ে ছবি তুলে পাঠাতে হয়েছে, অনেক প্রশ্নের জবাব দিতে হয়েছে, আমার ইমেলে তাদের তার আগে যখন হ্যাক করে তার আগে মেসেজ আসে সামওয়ান অন্য কোনো ডিভাইস থেকে যাচ্ছে। এখন তো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আরও রেস্ট্রিক্টেড হয়েছে, তার উপর যদি এটা আবার ভেরিফাইড পেজ হয় তাহলে তো আরও সুরক্ষিত। সেইখানে যদি তার এটা অন্য কেউ হ্যাক করে থাকে তাহলে ওই যে তার মেলে অথবা তার মোবাইলে যে টেক্সট আসার কথা সেই মেসেজ দুইটা ওরা দেখাই দিলে হয়েছে, ওটা কিন্তু দেখাচ্ছে না। এবং এত অল্প সময়ের মধ্যে উদ্ধার হওয়া, এই মেসেজ না দেখাতে পারা, সমস্ত কিছু এটা মোটামুটি প্রমাণিত যে এইটা আসলে হ্যাক হয় নাই। জামায়াতের ফলোয়াররা জামায়াতের আমিরকে মানে যারা পেজ চালান তারা যেহেতু তাদের নেতাকে রিড করতে পারেন, এরও একই মানসিকতার, তারা এটা দিয়ে একটা ব্লান্ডার করে ফেলেছেন। ফলে বললাম মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ, নারীর অধিকার, নারী সম্পর্কে অবস্থান, এগুলো নিয়ে জামাতের একটু চুপচাপ থাকাই ভালো ছিল, যেহেতু তারা এই লাইনের না। তাদের শেষ করে একটা কথা দিয়ে আর একটা যোগ করি, তাদের দলীয় নারীরা তারা বলছে পুরুষের নেতৃত্বর অধীনে নারীরা থাকবে, এটা মেনে নিয়েই তারা এই দল করে, নারী নেতৃত্বের সুযোগ নাই। সেটা অন্যরা করতে পারেন, ওনাদের ব্রেন ওয়াশ হয়েছে, অন্যরা করতে পারেন। অন্য ধর্মের তারা কেন করবে? কর্মজীবী বিভিন্ন নারী যারা স্বাধীনতা চায় এবং এই যুগে নারী স্বাধীনতা যারা চর্চা করে তারা তো ওনাদের এই ধারণায় আসবে না। তাহলে 51% নারীর দেশে জামাত কত শতাংশ ভোট হারালো আর নিজেদেরকে কতটা তারা অধঃপতন করলো, সেই হিসাবটা তো ইলেকশনে পাওয়া